হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে আমি একটা মজাদার রেসিপি শেয়ার করছি। এখানে বানাবো আলু ছাড়া চিকেন কষা। ফার্স্টে প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ফোড়ন দিয়ে, তারপরে কিছুটা নুন আর একটু হলুদ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। একটু নুন দিলে পেঁয়াজটা নরম হয়ে যায়, এতে ভাজাটা বেশ ভালো হয়। এরপরে কুচিয়ে রাখা টমেটো কুচি গুলি দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। এরপরে মশলাটা পেঁয়াজ কুচিটা মশলাটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ওই বাটি ধুয়ে জল একটু দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আস্তে আস্তে করে কষাবো। জলটা একটু কমে আসলে এর মধ্যে হলুদ পরিমাণ মতো, তারপরে স্বাদ মতো লবণ দিতে হবে। এখানে আমি 2.5 চামচ লবণ দিয়েছি। তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না একটু কষে আসে। জলটা একটু শুকিয়ে আসলে তারপরে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এরপরে একটু গরম মশলা, সানরাইজের গরম মশলা দিলাম। গরম মশলাটা দিলে কী হয়, পেঁয়াজ রসুনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা লাগে না। এবারে মশলাটাকে আস্তে আস্তে কষাবো। এরপরে চিকেন পিসগুলো দিয়ে দিলাম এর মধ্যে, একে একে সব দিয়ে দিলাম। এটা পুরোপুরি আলু ছাড়া হবে, শুধু চিকেন কষা। ভাত বা রুটির সঙ্গে এটা খেতে খুব ভালো লাগে। এরপরে আস্তে আস্তে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। প্রায় কষে এসছে তেল বেরিয়ে। এরপর দেখো চিকেন কষা রেডি হয়ে গেছে। ভাত বা রুটির সঙ্গে দারুণ লাগে খেতে।